8টায় উঠে বেড়েছি, কারণ আমার উপর অর্পিত দায়িত্ব চেষ্টা করব যে আমি সঠিকভাবে পালন করার জন্য। বাকিটা আল্লাহর হাতে, আপনাদের সহযোগিতা। আপনার জন্য যদি একটি দোকান লুণ্ঠিত হয়, চুরি যায় বা মালামাল ডাকাত দ্বারা লুণ্ঠিত হয়, ওই দোকানের 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা মালামাল চলে যায়। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, 10 লক্ষ 50 লক্ষ টাকা খোয়াবেন নাকি মাসিক ভিত্তিতে 1000 বা 500 টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবেন। একটু সবাই সাউন্ড দেন, কোনটা চান? সবাই আওয়াজ দিলে অনেক আওয়াজ হবে। সেই সাথে প্রতিটা বণিক সমিতি যদি এখানে 8টা হয়ে থাকে, নাইট গার্ড থাকে, তাইলে হলে 24 জন। কালিহাতিতে একটি বুট বা একটা পিনও যদি চুরি করার দুঃসাহস দেখায়, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হবে এবং তাৎক্ষণিক আপনাদের সিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে হবে, আর কোনো বিকল্প নেই। কারণ চোর আসে কোথা থেকে? আমরা চোর ধরেছি, বাড়ি কোথায়? রংপুর। থাকে কোথায়? দুজন ডাকাতকে অস্ত্রশস্ত্র সহ ডাকাতি। দয়া করে স্যার, এই আমার প্রস্তাব, বাকিটা আপনারা বিবেচনা করবেন। ব্যবসায়িকরা সুন্দর থাক, ভালো থাক। আর দয়া করে যারা মাসিক চাঁদাগুলো ঠিকমতো পরিশোধ করেন না, অনেক দোকানদার আছে মাসিক চাঁদা দিতেই চায় না, আলাদারকেও কোনো টাকা দিতেই চায় না। কেন দিতে চায় না? আমাদের কোনো অন্য কোনো চাঁদা নাই, আমরা কোনো কারো কাছ থেকে অন্য কোনো পয়সা নেই না। সমিতির আয়ের জন্য 10 টাকা নেই না, সমিতির 5 টাকাও নেই না, শুধু। পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ। আমরা ইতিমধ্যে তা প্রমাণ করেছি।